এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ইসলামপুর থেকে সে খবর আসছে। আবাসে আবারও কাটমানির অভিযোগ, গ্রেপ্তার শাসক নেতা। আবাসে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিগুন্ডা 1 গ্রাম পঞ্চায়েতের সদস্যের ভাসু তৃণমূল নেতা মোহাম্মদ শাহজাহান আলম। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন করে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম পাল। বিক্রম, আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে, গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা, কি জানতে পারছো? গতকাল একটি অডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল অডিওতে দেখা যাচ্ছে যে এই শাহজাহান তিনি বলছেন কয়েকজন মহিলাকে যে আবাস যোজনার যে ঘরের টাকা, সেই ঘরের টাকা মুখ্যমন্ত্রী তিনি দিচ্ছে না, আমাদের সাধারণ জনসাধারণের কাছ থেকেই সেই টাকা তুলে নিচ্ছে। কিভাবে টাকা তুলে নিচ্ছে যেটা জানা যাচ্ছে যে তিনি বলছেন সেই অডিওতে স্পষ্ট হবে যে 10,000 টাকা করে তিনি কাটমানি নিচ্ছেন এলাকাবাসী যাদের আবাস যোজনা ঘর আসছে, এবং সেই ঘরের টাকা শুধু তিনি ভাগ নিচ্ছেন না, মুখ্যমন্ত্রীকে পাঠানো হচ্ছে। এবং তার পরপরই এই অডিও ভাইরাল হওয়ার পরেই তৃণমূলের অঞ্চল সভাপতি যে রয়েছেন সেখানকার, তিনি কিন্তু স্পষ্টভাবে তাকে বহিষ্কার করেন এবং মোহাম্মদ রফিক তিনি থানায় অভিযোগ করেন যে তিনি এরকম কাটমানি নেওয়া হচ্ছে, এবং তার পরবর্তীতে কিন্তু আজ কিন্তু তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং জেলা আদালতে মহকুমা আদালতে পাঠানো হয়েছে ইসলামপুর, এবং রিমান্ড নেওয়ারও কিন্তু পুলিশ তৈরি করেছে। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে তিনি দুর্নীতিবাজ, তিনি কাটমানি নেওয়ার যে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রীকে যে অপমান করেছেন, সেই পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। এবং যেমনটা আরো জানা যাচ্ছে যে তিনি শুধু তৃণমূল নেতা নয়, সেই অঞ্চলে মাটিকুন্ডা 1 গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছে, সেই সদস্যের ভাসুরও কিন্তু তিনি, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূলের একটি বড় মাথা তিনি, এবং স্বাভাবিকভাবেই তার পিছনে আরো কে কে তৃণমূল নেতারা রয়েছে বা আরো কোনো নেতৃত্ব আছে কিনা বা কারা আছে সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ। এবং তৃণমূল নেতা কতজনের থেকে এরকম ভাবে টাকা নিয়েছেন? দেখো, ওই মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত আবাস যোজনা ঘর এসেছে যাদের নামে, তাদের প্রত্যেককে ডেকে ডেকে কিন্তু 10,000 টাকা করে কিন্তু কাটমানি নেওয়ার কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বেশ কিছুদিন ধরে এই আবাস যোজনার দুর্নীতির টাকা তিনি তুলছিলেন, এবং তারপরেই কিন্তু গতকাল যখন অডিওটা ভাইরাল হয় তখনই কিন্তু তৃণমূল নেতাদের কিন্তু তাদের কিন্তু অভিযোগ করে তৃণমূল নেতা, এবং তার পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার হয়েছে। এই বিষয়ে কানাইলাল আগরওয়াল কোন রকম কোনো মন্তব্য করেছেন? দেখো, এই বিষয়ে সেখানকার অঞ্চল সভাপতি যেটা জানাচ্ছেন যে তাকে বহিষ্কার করা হয়েছে। কানাইলালের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি একটু ব্যস্ত রয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত তিনি বিবৃতি দেয়নি, এবং স্বাভাবিকভাবেই কিন্তু বিরোধী দল কিন্তু ইতিমধ্যেই কিন্তু তরজা শুরু করে দিয়েছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই যে আবাস যোজনার দুর্নীতি এবং তৃণমূল নেতারা যেভাবে করছে, সেইভাবে কিন্তু শুধু উত্তর দিনাজপুরে নয়, গোটা পশ্চিম বাংলায় কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এইভাবেই নয়ছয় করা হচ্ছে। বিক্রম, এই যে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সেই তৃণমূল নেতা এই অভিযোগ স্বীকার করেছেন? দেখো, তিনি কিন্তু যখন তাকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু সাংবাদিকরা জিজ্ঞাসা করলে, আমরা যখন তাকে জিজ্ঞাসা করি তখন কিন্তু তিনি মুখ বন্ধ করেছিলেন, এবং সেই বিষয়ে কিন্তু কোনো বক্তব্য তিনি কিন্তু এখনো পর্যন্ত দেননি। বেশ, অনেক ধন্যবাদ বিক্রম, নজর রাখো। এই বিষয়ে অভিযোগকারী এবং তৃণমূল কংগ্রেস সভাপতি মাটিগুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কি বলেছেন তারা, পাশাপাশি রাখছি, দেখুন। ঘর ঢুকায় আমার কাছে 100 পেন্টিং 100 ঘর ঢুকায় আমার কি করে 20,000 টাকা ওটা পাঠাও, 10,000 বলে দিয়ে দাও, আর 10,000 বাদও দেখা যাবে ওগুলো 10,000 5,000 মধ্যে 5,000 পঞ্চায়েতের স্টাফ, বিডিও, মেম্বার, প্রধান সখান। এটা আমার গল্প, এটা আমার সবাই যখন লিখিত তো আমার দিবানি পাবো, কারণ আমার চুরি খাতি এই গল্পটা আমার কি বলছে 10,000 বলে দাও, 1300 ইন্টু 10,000 না 1300 ইন্টু 10,000 কত টাকা হলো? 1 লাখ না, বেশি বেশি 13 লাখ কি 13 লাখ? 13 লাখ কোটির উপরে যাচ্ছে। 10,000 ইন্টু 1300 বাপরে, কত হলো? 13 কোটি। 13 কোটি টাকা। 13 কোটি, হ্যাঁ। এবার দেখো 60,000 ইন্টু 100 কত হচ্ছে? 60,000 টাকা দিচ্ছে উনি, এই গল্পটা বোঝাতে চেয়েছিল। 60,000 ইন্টু 100 6 কোটি হচ্ছে। এবার কালেকশন কত টাকা করেছে? 13 কোটি। আমাদের টাকাটা নিয়ে অর্ধেকটা পকেটে রাখলো, বাকিটা আমাদের দিল, বলছে আমি টাকা দিয়েছি। এটা হচ্ছে মমতার মাইন্ড। ঠিকই তো গো।
ভালো তো আমাদের কাছ থেকে 13 কোটি টাকা নিল, আর টাকা দিচ্ছে আমাদের 6 কোটি। তারপরে আমার মাইকে বলছে আমি টাকা দিলাম, মোদি দেয়নি। মোদি টাকা দিচ্ছ না তুমি, আমি পকেট থেকে দিচ্ছি, আমার বাড়ি থেকে টাকা দিচ্ছি, টাকা তো আমাদেরই। মানে গরিব লোকের টাকা আবার গরিবকেই দিচ্ছে ঘুরে। এটা হচ্ছে মাইন্ড, ক্রিমিনাল মাইন্ড। অভিযোগ ছিল যে আমাদের গ্রামের পঞ্চায়েত মেম্বারের প্রতিনিধি হিসাবে শাহনওয়াজ আলম আমাকে ফোন করেছিল টাকার জন্য, ঘর বাবু ঘর করে দেবে বলে টাকা চেয়েছিল। আমি টাকা দিই নাই, আর বলতে কমপ্লেন করেছি। অ্যারেস্ট করেছে পুলিশ, শুনছেন? হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করেছে, আমরা শুনতে পেরেছি। আপনি এখন কি দাবি করবেন পুলিশের কাছে? এই যে মানে এইভাবে যে কাটমানি করে তাদের ব্যাপারে কঠোর একটা শাস্তি হোক। তার সাথে সাথে আমি এটাও চাইবো যে দলের কাছে যে যেভাবে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জিকে বদনাম করার চেষ্টা করছে, এদেরকে পার্টি থেকে অবিলম্বে বহিষ্কার করা হোক। আমি মাটিকুন্ডা 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। আমাদের মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে গতকালকে একজন গ্রাম পঞ্চায়েত মেম্বারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছিল, যার নাম হচ্ছে শাহনওয়াজ আলম। কালকে যে অডিও যে ভাইরাল হয়েছে সে অডিওটি আমরা শুনেছি। তারপরেই আমরা অডিওটাতে শুনলাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বাজে মন্তব্য করার জন্যই আমরা পুরা অঞ্চল কমিটি বসে সাথে সাথে আমরা ডিসিশন নিয়েছি তাকে পার্টির কোনো পাশে রাখা যাবে না। সে একজন তৃণমূল কর্মী হিসাবে দাবি করতে পারছিল আমাদের সাথে। কালকেই আমরা পুরা অঞ্চল কমিটি বসে তাকে পার্টি থেকে বের করে দিয়েছি। সাথে সাথে আমরা লিখিতভাবে পুরা অঞ্চল কমিটি, জেলা সভাপতি এবং ব্লক সভাপতিকে জানিয়েছি যেন আমাদের পার্টির কোনো কর্মসূচিতে ও যেন না থাকে। আমাদের তৃণমূল কংগ্রেস ওর পাশে নেই, আমরা ওকে তৃণমূল থেকে বের করে দিয়েছি গতকালকেই।